আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মালিক সেই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুলক শব্দের অর্থ দ্বারা বলেছেন, মুলক মানে পৃথিবী। পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু এসেছে আর যা আসবে, সব কিছু সৃষ্টি আল্লাহ তাআলার। এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করতেছ, অযথা কার না কার ইবাদত করে সময় পার করতেছ। আসল জ্ঞানের মধ্যে আমাদের মধ্যে ঢুকতে হবে। এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। আমাদের দুঃখের কথা, এখন পর্যন্ত অনেকের কারণে আছে আজ থেকে 1 মাস 1.5 মাস আগ পর্যন্ত কোরআনের দাওয়াত পড়তেছে। এই এলাকার একটা মানুষ নাই তার কানের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে নাই। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত প্যান্ডেল অনেক জায়গায় ফাঁকা আছে, মানুষ নাই। কারণ কি জানেন? কোরআনের আসল যে রহস্যপূর্ণ কথা, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহ তাআলার সাথে মহব্বত আমাদের মধ্যে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু বান্দা তুমি মনে রাখো, বান্দা তুমি একটু খেয়াল করে রাখো, যত কিছু করো না কেন, যা কিছু করো না কেন, মৃত্যু সকলের আসবে, সবাই জানে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মধ্যে এক সময় আসতে পারে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, নবী রাসূলকে অস্বীকার করতে পারে, নামাজ রোজা সম্পর্কে অস্বীকার করতে পারে, হজ যাকাত সম্পর্কে অস্বীকার করতে পারে। পৃথিবী যে একজন বানাইছে সে কথাও অস্বীকার করতে পারে। কিন্তু দুনিয়ার মুসলমান, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই এক বাক্যে সাক্ষী দিবে মৃত্যু আসবে, ঠিক কিনা? মৃত্যু আসবে, এটা সকলে এক বাক্যে জানে। কিন্তু মুসলমান মৃত্যু যে আমাদের আসবে, মৃত্যুর পরে কি অবস্থা হবে সে সম্পর্কে আমাদের একটু ধারণা করতে হবে কিনা? মৃত্যু আসলে মৃত্যুর পরে আমাদের কি হবে? প্রথম কবরস্থান যাওয়ার পরে কি হবে? কবরে যদি আমরা ইবাদত করে না যাই, নামাজ বন্দেগী করে যদি না যেতে পারি, কবরে আযাব আমাদেরকে সেই কঠিন কবরে আযাব ভোগ করতে হবে। কবরের মাটিগুলো চাপ দিবে, পাশে পানে ওপাশে এমন ধরে চাপ দিবে। হাদিসের ভাষায় আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আঙ্গুলি দ্বারা দেখায় দিয়েছেন এমনই ভাবে, আঙ্গুলি একটা সাথে চাপ করলে যেমন হয়, হাড় হাড্ডি গুলো মানুষের এমন ভাবে ঢুকে যাবে। সেই কবরের কথা কি একটু স্মরণ হয় না? একটু কবরের ভয় লাগে না? ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যু আমাদের আসবে, মৃত্যু কখন হবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। আসবে, একের পর এক আসবে। প্রথম সন্তান বড়, তারপরে মেজো, তারপরে ছোট, একটার পর একটা সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার পরে সিরিয়াল নাই। যাওয়ার সময় অনেক দেখা যায় বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। আবার সন্তান আছে, বাবা নাই। বড় সন্তান আছে, ছোট সন্তান নাই। মৃত্যু কার কখন হবে কেউ জানে না বন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। যদি আল্লাহ তাআলা ইবাদত কবুল করে, একদিনের ইবাদত কবুল করে, অল্প ইবাদত আমাদের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো আজ থেকে 50,000 বছর আগে জানাই দিয়েছেন, 1,500 বছর আগেও জানাই দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালাল কলিল। তোমার ঈমানটা খাঁটি করো, তোমার ঈমানটা পরিপূর্ণ করো, সুন্দর করো। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, তোমার ঈমানটা কেমনে খাঁটি করবা? শুধু খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, এমন হবে না। সুদ ঘুষ ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করে আমাদেরকে নামাজের জন্য আসতে হবে। অল্প আমল আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।